হাত যদি উঠায় দোয়া করেন তাহলে এই জায়গায় রাখতে হবে হাত, বুক পরিমাণ। 1488 আবু দাউদের হাদিস, এখানে হাত রাখতে হবে। কায়ামনো বাক্যে আল্লাহর কাছে বলতে হবে যেন আপনাকে ভিখারি মনে হয়, উপরে উঠানো যাবে। কিন্তু আমরা দোয়ার সময় এমন অভিনয় করি যে মনে হচ্ছে তামাশা করতেছি। দোয়ার সময় পিঠা বানায়, আমাদের গ্রামে একটা পিঠা আছে না বাবা না, এরকম করে দোয়াতে হাত উঠায়, আবার দাড়ি খোঁচায়, এই তুইও হাত তো ওটা, মানে এটা একটা কেমন যেন একটা গুরুত্বহীন কাজ। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর কাছে কথা বলবেন এখন, সেইখানে আপনি কি করতেছেন? হাত এমন করতেছেন, দাড়ি খুঁটতেছেন, আপনি চুল খুঁটতেছেন, পাঞ্জাবি ঠিক করে, জামা ঠিক করে, হাত উঠে আবার ফোনে কথা হয়। ওই হুজুর মুনাজাত দিছে, তাড়াতাড়ি ওই না মুনাজাত শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি মুনাজাতটা শেষ করে আইতেছি। মানে এটা কোনো, আরে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, আপনি এমন করতেছেন, আপনি না আল্লাহর সাথে কথা বলতেছেন, তো আপনি এমন করতেছেন। কথাগুলা কি সত্য? দোয়ার সময় দেখবেন মানে একদম কি করে না করে, এরকম না করে। কায়মন বাক্যে আমি ভিখারি, আমি কাঙ্গাল, এরকম। দুটি কথা মনে রাখবেন, মাখলুকের কাছে যত চায় মাখলুক রাগ হয়ে যায়, আর খালেকের কাছে না চাইলে খালেক রাগ হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে, মানুষের কাছে চাইলে রাগ করে। উনি আমারে 5-6 বার ডাক দেখে আমি চিন্তা করলাম এতবার ডাকেন কেন? আল্লাহ বলে আমারে না ডাকলে আমি রাগ করি, তুই আমারে ডাকস না কেন? তুই আমারে ডাকস না কেন? বিশ্বাস করেন আপনারা, আমারে ডাক দেন না, 5 বার ডাক দিবেন, 6 বারের সময় রাগ হয়ে যায়, এতবার ডাকেন কেন? আল্লাহ বলে তুমি আমারে ডাকো না কেন? আমরা ডাকলে রাগ হই, আল্লাহ না ডাকলে রাগ করি। 11 নাম্বার দোয়া করা, বেশি বেশি 2টা দোয়া করা রমজান। সবাই একবার করে নেই, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। এই দুটি দোয়া আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। 12 নাম্বার জিকির করা। 4টি জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের 4টি বাক্য, এই 4টি বাক্য দিয়ে আমরা জিকির করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো 4টি। 1 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির আমরা বেশি বেশি করব। এর মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেটা, এটাও সদা সর্বদা করতে পারেন। মা বোনরা রান্না করতেছেন, আপনি টেনশন করতেছেন, রান্নার সময় ঠোঁট না লাগানো ছাড়া জিকির করা দরকার। ঠোঁট লাগাইলে এটাও একটা কষ্ট, রমজানে যদি মনে করেন। তো ঠোঁট লাগানো ছাড়া একটা জিকির আছে, সেই জিকিরটা কি আপনারা করেন, দেখবেন ঠোঁট লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ করেন, এবার ট্রাই করে দেখেন ঠোঁট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? কষ্ট নেই, ঠোঁট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না, হ্যাঁ ট্রাই করে দেখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না। হাদিসে আসছে তিরমিজি 3592 নম্বর হাদিস। একবার যদি ইখলাসের সাথে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো আপনি মা বোনরা রান্না করতেছেন, রান্না করার সময় বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, তুমি রান্না করতেছো বলো। তো আমরা রমজানের এই মাসগুলা ইবাদতের মাধ্যমে, এইভাবে জিকিরের মাধ্যমে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 13 নাম্বার সারাদিন রোজা রাখলেন, রাখার পর ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করাবেন। 13 নাম্বার ইফতার করা, 14 ইফতার করাবেন। যেখানে ইফতার করানো অনেক ফজিলতের কাজ।